আমি নতুন আরেকটি ড্রাগস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ড্রাগসটির নাম হচ্ছে অ্যামোডিস সিরাপ। অ্যামোডিস সিরাপটি বাংলাদেশে খুবই নামকরা ও প্রচলিত একটি সিরাপ। সিরাপটি বাজারজাত করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানির মধ্যে একটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আজকে মূলত আমি অ্যামোডিস সিরাপ নিয়ে কথা বলবো। এরপরে একদিন অ্যামোডিস ট্যাবলেট নিয়ে কথা বলবো। অ্যামোডিস সিরাপ কেন ও কী কারণে খাওয়াবেন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি, আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে একজন রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করবেন না। না জেনে না বুঝে কোনো ভুলভাল ঔষধ খাবেন না। একটু অসতর্কতার কারণে আপনার জীবনে অনেক বড় ক্ষতি হতে পারে। অ্যামোডিস একটি মেট্রোনিডাজল গ্রুপের ঔষধ। ঔষধটি বাচ্চাদের পাতলা পায়খানার জন্য খুবই কার্যকরী একটি সিরাপ। বাচ্চাদের পাতলা পায়খানা হলে বা আমাশয় হলে সিরাপটি ভালো কাজ করে থাকে। মনে রাখবেন, শুধু বাচ্চাদের সাদা আমাশয় এর ক্ষেত্রে ঔষধটি সেবন করা যেতে পারে। লাল আমাশয় হলে ঔষধটি কিন্তু সেরকম ভালো কাজ করবে না। মূলত পাতলা পায়খানা ও আমাশয়ের জন্য সিরাপটি ভালো কাজ করে। তাছাড়া মাঝারি মাড়ির ব্যথা, আলসারের জন্য সিরাপটি সেবন করা যেতে পারে। ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি যোনির প্রদাহ দূর করে থাকে সিরাপটি। মস্তিষ্কের ক্ষত, পায়ের আলসার, নিউমোনিয়া এসবের জন্য সিরাপটি ভালো কাজ করে। দাঁতের তীব্র সংক্রমণেও সিরাপটি ভালো কাজ করে। আমরা এখন সিরাপটির সেবন বিধি নিয়ে কথা বলবো। যেহেতু এটি একটি সিরাপ, সেহেতু এটি বাচ্চাদের জন্য তাদের বয়স, ওজন এসবের উপর নির্ভর করে এর মাত্রা নির্ধারণ করা হয়ে থাকে। আর হ্যাঁ, মনে রাখবেন, 1 বছরের উপরের শিশুদের জন্য এই সিরাপটি, এর নিচের বয়সের জন্য কিন্তু এই সিরাপটি প্রযোজ্য নয়। 1 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য হাফ চা চামচ করে দিনে 3 বার খাওয়ানো যেতে পারে, তাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী। 3 থেকে 6 বছরের শিশুদের জন্য 1 চা চামচ করে দিনে 2 বার খাওয়ানো যেতে পারে, তাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী। 6 থেকে 12 বছরের শিশুদের জন্য 1 চা চামচ করে দিনে 3 বার খাওয়ানো যেতে পারে এবং 10 বছরের উপরে অর্থাৎ পূর্ণবয়স্ক পর্যন্ত সেবনবিধি আপনারা 2 চা চামচ করে দিনে 2 বার কি 3 বার খাওয়ানো যেতে পারে। আর হ্যাঁ, খাওয়ানোর পূর্বে অবশ্যই রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এখন আমরা কথা বলবো ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। ঔষধটি খাবার পরে বমি বমি ভাব, ক্ষুধা-মন্দা, মাথা ঘোরা, ক্লান্তিবোধ, ফুসকুড়ি পড়া, কোনো কোনো ক্ষেত্রে জ্বর দেখা দিতে পারে। ওষুধটির প্রতি যাদের সংবেদনশীলতা রয়েছে তারা ওষুধটি সেবন করবেন না। গর্ভ অবস্থায় ও স্তনদানকালে ওষুধটি সেবন করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। স্তনদানকালে ওষুধটি সেবন করলে 2 দিন পর্যন্ত বাচ্চাকে দুধ খাওয়ানো উচিত নয়। আর তারপরও যদি খাওয়াতে হয় তাহলে ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করে খাওয়াতে হবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকেন সবাই, ধন্যবাদ।